ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতি মামলায় অর্জুন পুত্র পবন সিংকে আগামীকাল ফের তলব করা হয়েছে। ভবানী ভবনে কাল ফের আসতে হবে অর্জুন সিং এর পুত্র পবন সিংকে। ভাটপাড়া পুরসভার আর্থিক দুর্নীতি মামলায় ভবানী ভবনে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ। হাজিরা এড়ালে অর্জুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও উল্লেখ ছিল সিআইডির পাঠানো নোটিশে। অর্জুন পুত্রকে আগামীকাল ফের তলব করেছে সিআইডি ভবানী ভবনে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। ময়ূক, মামলা তাতে সিআইডি তলব করে, কিন্তু গতকাল পবন সিং তিনি আসেননি। আজকে সিআইডির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই একই মামলাতে, টেন্ডার দুর্নীতির মামলায় যেখানে গতকাল তিনি হাজিরা এড়িয়েছেন, সেখানে আগামীকাল ফের তাকে নোটিশ দিয়ে ডাকা হয়েছে ভবানী ভবনে। আগামীকাল বেলা 12টার মধ্যে ভবানী ভবনে আসতে বলা হয়েছে অর্জুন সিং এর ছেলে পবন সিংকে। সেই নোটিশ ইতিমধ্যেই সিআইডির তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এটাও তোমায় জানাই যে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ডের প্রায় 9 কোটি টাকা প্রতারণার মামলা ছিল। এটা একটা সেপারেট মামলা, এটা টেন্ডারের মামলা নয় যেটা অর্জুনের ছেলেকে যে কেসে ডাকা হয়েছে। এটা চেয়ারম্যান রিলিফ ফান্ডে 9 কোটি টাকার প্রতারণার মামলা, যাতে অর্জুন সিংকে আজকে নোটিশ করেছিল সিআইডি। সেখানে অর্জুন সিং বেলা 12টার পরে ভবানী ভবনে আসেন। ঘড়ির কাঁটা এখন প্রায় 5:10। এখনো পর্যন্ত কিন্তু ভবানী ভবনই রয়েছেন। একেবারে যে সময় আসেন অর্জুন সিং ভবানী ভবনে, সেই মুহূর্তে ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। এই জিজ্ঞাসাবাদ পর্বে কি হলো আমাদের আরেক প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ বলবেন। পার্থ, দেখো, 9 কোটি 21 লক্ষ টাকা একটা প্রতারণার অভিযোগ, আর্থিক যে তছরূপের অভিযোগ, এবং সেই অভিযোগে আজকে অর্জুন সিংকে তলব করা হয়। এবং এটি হচ্ছে অর্জুন সিং তিনি যখন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন, এবং সেক্ষেত্রে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ড একটা থাকে, এবং সেই চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা কিন্তু তছরূপের অভিযোগ 9 কোটি 21 লক্ষ টাকা। এবং সেই মামলাতে অর্জুন সিংকে আজকে তলব করা দুপুর 12:30 নাগাদ। অর্জুন সিংহ দুপুর 1:15 নাগাদ ভবানী ভবনে আসেন, এবং আসার পরে ইকোনমিক অফিস উইংয়ের ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পদমর্যাদার অফিসার, যিনি এই কেসে তদন্তকারী অফিসার, ওনার সামনে যান, এবং সেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এখন প্রায় দুপুর 1:15 থেকে জিজ্ঞাসাবাদ শুরু হলেও এখনও পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু শেষ হয়নি। অন্যদিকে এরকম অর্জুন সিংয়ের বিরুদ্ধে একাধিক মামলা সেটা কিন্তু হয়েছে, এবং সেই সমস্ত মামলা তদন্ত সিআইডি তদন্ত করছে। যেমন তুমি জানো, ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে ভাটপাড়া পুরসভার একেবারে সমবায় ব্যাংকে একটা দুর্নীতি, এবং এবারে আরও একটি মামলা, সেটা হচ্ছে যে চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা নিয়ে তছরূপের অভিযোগ। এবং এই মামলাতেই আজকে কিন্তু অর্জুন সিংকে দুপুর থেকে জিজ্ঞাসাবাদ সেটা চালানো হচ্ছে ভবানী ভবনে। বেশ, দুপুর থেকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ভবানী ভবনে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর অর্জুন সিং কিছু বলেন কিনা সেদিকে নজর থাকবে। কিন্তু এই সিআইডির ভবানী ভবনে আসার আগে অর্জুন সিং কি বললেন দেখুন। আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারাকপুরে করুক, কিন্তু ওরা ভবানী ভবনে ডাকছে। কিন্তু যেদিন থেকে এইসব যাওয়া আসা শুরু হয়েছে, সেদিন থেকে নানা রকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে। কেমিক্যাল আমি রিয়াকশান বলেছিলাম, তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিলো। কার কাছে পাওয়া গেছিলো? তৃণমূলের নেতাদের কাছে। কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি।